নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমাদের এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টিটার কারণে ঠান্ডাটাও বেশ, রৌদ্র ওঠেনি। তো আমরা সবাই এক জায়গায় হয়েছি যেহেতু, তো আমরা মাসির বাড়ি যাচ্ছি পিকনিক করতে। অনেক দিন ধরেই বলছে, কিন্তু যাওয়া হচ্ছে না। তাই জন্যে হঠাৎ করেই একদিন ঠিক হলো, তা সবাই চলে আসলাম। হাঁড়িটাও দেখো, আর বিরিয়ানি হবেই যেহেতু। এদিকে আমার মামার মেয়ে বিরিয়ানি করার জন্যে প্রস্তুত। ওইদিকে জল গরম হতে বসিয়ে দিয়েছে, আর আমার দিদি এদিকে আদা রসুন ছাড়াচ্ছে, কোটা কাটাগুলো করে দিচ্ছে। তরকারি রেডি হয়ে গেছে, আলু সেদ্ধ করে ভাজাও হয়ে গেছে। এবার ভাতটাকে স্টিমে বসানোর সময়, তো আমি বললাম যে আমি একটু হেল্প করে দেবো। তো দিদি বলল যে না থাক, আমি করে নিচ্ছি, তুই যা। আমি বললাম ঠিক আছে, তাহলে আমি ভিডিওটাই বানাই। আমরা দোকানের মতো পদ্ধতিতে বিরিয়ানিটা বানাই না, বাড়িতে আলাদাভাবে তরকারি করে নিয়ে তারপরে স্টিমে বসাই। এভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখবে, খেতে কিন্তু খুবই ভালো হয়, খারাপ হয় না। আর দোকানে সব কিছুই দেওয়া থাকে, আমরা বাড়িতে করলে সব কিছু মশলা এগুলো দিই না, কারণ একটু বেশি গন্ধ হয়, বাড়ির সবাই এই গন্ধটা ভালো লাগে না, তাই খায় না। তাই সব কিছু বাড়িতে আমরা দিই না, কিন্তু খেতে সত্যি ভালো হয়। তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো। তো চলো, ভিডিওটা স্কিপ না করে দেখবে। আর ও স্টিমে বসাতে থাক, আমি তোমাদেরকে আর একটা সুন্দর জিনিস দেখাচ্ছি। সেটা কি তোমরা দেখলেই বুঝতে পারবে। ছোট্ট একটা বৃন্দাবন, যেখানে তুলসী গাছ থাকে সেটা নাকি ছোট্ট একটা বৃন্দাবন হয়ে যায়। তো চলো সেই সুন্দর জিনিসটাও তোমাদেরকে দেখিয়ে দিই। এই দেখো, তুলসী গাছ লাইন বরাবর, কত তুলসী গাছ। এখানে আমি গুনিনি, কিন্তু প্রচুর তুলসী গাছ হয়েছে, সব গাছগুলোই বাঁধা আছে। আর আমি সবাইয়ের কাছেই শুনেছি যে বলে যে 108টা গাছের বেশি যদি তুলসী গাছ থাকে, বা 108টাই যদি তুলসী গাছ থাকে, সেটা বৃন্দাবন সমতুল্য হয়ে যায়। তো এবারে চলে আসি আমাদের খাওয়া দাওয়াতে। বিরিয়ানির পিকনিক। আমার মাম্মা সবাই থালা নিয়েছে বলে ও থালা নিয়ে বসে পড়েছে, কিন্তু ও ওর দাদাকে ডাকতে যাচ্ছে, ও আসেনি, ওকে ডেকে আনবে। তো দেখো, ওর দাদাকে ডেকে এনে পাশে বসেছে। আমার সোনা মায়ের এই ছোট্ট ছোট্ট স্মৃতিগুলোকে আমি ক্যামেরা বন্দি করে রাখলাম, কারণ ও যখন বড় হবে ও নিজেই দেখে নেবে যে ও কীরকম দুষ্টু ছিল। তাই জন্য ওর স্মৃতিগুলোও আমি ক্যামেরা বন্দি করে রাখলাম, আর এগুলোও সবই ক্যামেরা বন্দি করে রাখছি, কারণ পরে কিছু তো হলেও দেখতে পাবো। তো ভিডিওটা কেমন লেগেছে আমাকে কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো। আশা করছি ভিডিওটা খুব ভালো লাগবে। আর আমরা ততক্ষণে বিরিয়ানি খেতে থাকি। তোমরা সবাই ভীষণ ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।